কোথাও যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে কিন্তু মেম্বার চেয়ারম্যান এবং তাদের যে উপরের লোকগুলো থাকে তাদের খাওয়ান খুবই ভালো হয়। মানে যত মোটা অঙ্কের ত্রাণই আসুক না কেন জনগণের দরজায় পৌঁছাবে না এবং জনগণের যে কি ক্ষয়ক্ষতি হলো কখনোই তারা দেখতে আসবে না। ভোটের সময় আম্মা যান বাবা যান ভোটটা কিন্তু আমাকে দিয়ে যান, কিন্তু যখনই ভোটটা শেষ হয়ে যাবে তখন আর কোনো যোগাযোগ করবে না। যখনই বন্যা হবে বা আপনার কোনো সমস্যায় পড়বেন আপনি গিয়ে তাদের কাছে ঘুরবেন বা আপনি একটা সমস্যায় পড়বেন, কখনোই তারা আপনার সেই সমস্যার সমাধান করবে না। আরও আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে কিভাবে সেই সমস্যা থেকে টাকা খাওয়া যায়, টাকা কামানো যায়, ওই ব্যাপারটাই তারা বুঝতে পারবে। এই যত বড়ই প্রাকৃতিক দুর্যোগ হোক, মেম্বার চেয়ারম্যান এবং তাদের উপরের যারা লোক থাকে যাদের মাধ্যমে ত্রাণগুলো আসে তাদের কোমর ঠিকই ভারী হয়। জনগণ মরিচ ভাত খাক আর তারা প্রতিদিনই পোলাও কোরমা খাক, মানে জনগণ কিভাবে আছে বা কীরকম আছে ওটা দেখার বিষয় না। আর সত্যি কথা বলতে ভোটের সময় যখন আসে তখন অনেক কথা বলে দিতে ইচ্ছে করে, কিন্তু সকল জনগণদেরই কিন্তু মানবতা বা মান সম্মানের ভয়ে অনেক কিছু বলা হয় না। এই প্রাকৃতিক দুর্যোগের সময় মানে প্রত্যেকটা মানুষ যে কির উপর থেকে যায়, যাদের এলাকায় বা যারা এই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় তারাই শুধু বুঝতে পারে, তাই না? যখন এই প্রাকৃতিক দুর্যোগটা হয় তখন ত্রাণ আসতে আসতে মনে করেন যে প্রাকৃতিক দুর্যোগ হওয়ারও 1-2 মাস পর হয়ে যায়, তখন ত্রাণ আসে। ত্রাণ আসার কোনো মানে নামগন্ধ থাকে না। সকলের কাছ থেকে টাকা পয়সা খরচ করে এই কাগজপাতি লাগবে, এই কাগজপাতি লাগবে, ওই কাগজপাতি লাগবে, এরকম বলতে বলতে মানে কাগজপাতি নিতে নিতে ওদিকে ত্রাণ কিন্তু খাওয়া শেষ, ত্রাণ তো আর দেওয়া হবে না। এই তো আমরা তো আল্লাহর রহমতে যেরকমই ছিলাম, আমাদের বাড়িটা যেহেতু নদীর কাছেই এর জন্য আমাদের একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই রিমাল বন্যায় সবারই মোটামুটি মানে খারাপ ক্ষয়ক্ষতি হয়নি, ভালোই হয়েছে। মোটামুটি সবারই ঘরবাড়ি একদম মাটির সাথে মিশে গেছে। মাটির ঘর যাদের তাদের তো খুবই মানে কষ্ট হইতেছে থাকতে। আমাদের ঘরের চারপাশটা তো আপনারা দেখেছেনই যে কালকের ভিডিওতে কিভাবে একদম ভেঙে ভেঙে পড়ে গিয়েছে, একদম ঘরও পড়ে যাওয়ার মতো অবস্থা। কোথাও ফোন চার্জ দেওয়ার মতো অবস্থা নেই, বিদ্যুৎ নেই। মানে বিদ্যুতের যে সমস্যা আছে সবাই, কারো বাসায় খাবার নেই বা খাবার আছে ফ্রিজে কিন্তু খাবারগুলো পচে যাচ্ছে, খেতেও পারছে না। একসাথে বা কতগুলো খাওয়া যায়। আর আমাদের বাংলাদেশের কাজ তো খুবই দ্রুত, মানে কচ্ছপের গতিতে এগায়। এর জন্য 3 দিন 4 দিন হয়ে যাওয়ার পরও মানে মানুষ বিদ্যুৎ পায় না। মানে তারা এত কাজের গতি দেখায় যে বিদ্যুৎ আপনারা মনে হয় যে 15 দিনেও পাবেন না। খুব বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট করেই থাকা লাগছে। যে পরিমাণে গরম বন্যা গিয়েছে তাতেও গরম কমেনি। আল্লাহ হাফেজ।